আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জানি যে সেহরি না খেলেও কি রোজা হয়। অনেকে বলে কি আমরা রাত্রে যখন ঘুমাই সেহরির সময়টাতে ঘুম ভাঙে না। যখন আমাদের ঘুম ভাঙে তখন হয়তো সেহরির সময় শেষ হয়ে যায় কিংবা সকালে ঘুম ভাঙে। সেই সময় আমাদের কি করণীয়, কি আমাদের রোজা হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তাদের উপর রহমত নাজিল করেন যারা সেহরি খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সেহরির মধ্যে বরকত রয়েছে, সেহরির মধ্যে বরকত রয়েছে, তোমরা সেহরি করো। আমাদের রোজা আর আহলে কিতাব ওদেরকে বলা হয়, ইহুদি নাসারাদেরকে আহলে কিতাব বলা হয়। আমাদের রোজা আর আহলে কিতাব ওদের রোজা, মানে ইহুদি নাসারাদের রোজার পার্থক্য হচ্ছে সেহরি। ওদের রোজার মধ্যে সেহরি নেই, আমাদের রোজার মধ্যে সেহরি রয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইফতারকে তাড়াতাড়ি করো আর সেহরি তোমরা লেট করে করো। তো লেট করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এত লেট না করা যে সেহরির সময়টাই শেষ হয়ে যায়। হ্যাঁ, সেহরির সময় রয়েছে আপনার 20 মিনিট সময় রয়েছে, 15 মিনিট কিংবা আধ ঘন্টা, এইভাবে সেহরি করা উত্তম। তো এইভাবে সেহরি আমাদের কি করতে হবে? তো এইভাবে সেহরি আমাদেরকে করতে হবে। তো এখন প্রশ্ন হলো কি, আমি রাত্রে ঘুমালাম, সেহরির সময় কিন্তু আমার চোখ খুললো না, এখন কি করণীয়? তো মনে রাখবেন, সেহরি খাওয়াটা আমি বললাম যে সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাহ। আপনার যে ঘুম ভাঙলো না, এর মধ্যে আপনার যে ঘুম ভাঙলো না তাও আপনার রোজা হয়ে যাবে। রোজা ছেড়ে দেওয়া এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে গুনাহে কবিরা। বিনা কারণে রোজাকে ছেড়ে দেওয়া এটা হচ্ছে গুনাহে কবিরা এবং হারাম। তা আপনাকে কি করতে হবে? সেহরি না খেয়ে আপনি কি করবেন? রোজা রেখে নেবেন। এমন হয় যে কি করলো মানুষ, রাত্রে নিয়ত করলো যে আমি কাল রোজা রাখবো না, এমনও করলো রোজা রাখবো না, তো সেহরিও খায়নি, ফজরের ধরনের নামাজ পড়েছে কিন্তু সেহরি খায়নি। আবার সকাল হওয়ার পর আল্লাহর অন্তরে একটা ভয় এলো তার, যে এই রোজাটা ছেড়ে দেওয়া আল্লাহ আমাকে শাস্তি দেবে, একটা ভয় অন্তরে হলো। তো আমি কি নিয়ত করতে পারবো? একটা কথা মনে রাখবেন, এই মশলাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কখন নিয়ত করবেন, তো সেহরি খাবার নিয়তটা, রোজা রাখার নিয়তটা আপনি কখন করবেন? শোনেন, এ নিসফুন নাহারে আগে আগে আপনি নিয়ত করতে পারেন। এক্সাম্পলি আপনি ধরে নেন যে 5টার সময় সেহরি শেষ টাইম, 5টার সময় সেহরি শেষ টাইম, আর ওইদিকে আপনার গুরুবে আফতার, মানে সূর্য যখন অস্তরে যখন চলে যায় আপনি ধরলেন, আর ওই সময়টাতে তারপরে ইফতার শুরু হয়। তা আপনি ধরলেন কে সেহরির সময়টা ভোর 5টার সময় সেহরির সময় শেষ হচ্ছে, আর ইফতারের সময়টা, গুরুবে আফতারের সময়টা হচ্ছে 6টার সময়। তো এখানে টোটাল আপনি কয় ঘন্টা হচ্ছে আপনি হিসেব করে নেন টোটাল। তো 5টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা অবধি টোটাল আপনার 13 ঘন্টা হচ্ছে। তো 13 ঘন্টাকে আপনি 2 ভাগে ভাগ করেন। 13 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেন, তো 2 ভাগে ভাগ করলে দেখা যায় যে 6.5 ঘন্টা, মানে 6 ঘন্টা 30 মিনিট। তো 6 ঘন্টা 30 মিনিটে যে ভোর 5টা থেকে 6.5 ঘন্টা কটা পর্যন্ত হচ্ছে? তা আপনি ভোর 6টা থেকে 5টা থেকে আপনি 6.5 ঘন্টার মধ্যে যদি হিসেব করেন, তাহলে হচ্ছে আপনার সকাল কটা হবে? 11:30 অবধি হবে। তো 11:30টার পূর্বে আপনি রোজার নিয়ত করতে পারেন, আপনার রোজা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইফতারের সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা ইফতারের সময় অনেকে ভুল করে ফেলি। ইফতারের সময় আমরা অনেকেই ভুল করি। কি করি? ইফতারের সামানগুলো আমরা রেডি করতে যেয়ে আমরা কি করি? দোয়াকে ছেড়ে দিই, দোয়াকে ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে নেওয়া হয় না, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এক ব্যক্তি হচ্ছে রোজাদারের দোয়া ইফতারের সময়। ইফতারের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ওই ন্যায় বিচারক, বাদশাহ, তার দোয়াকে আল্লাহ তাআলা ফেরায় না, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তৃতীয় হচ্ছে মাজলুম, যার উপর জুলম করা হয়, ওই ব্যক্তি যদি বরদোয়া করে দেয়, তো ওই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়।
এই 3 ধরনের ব্যক্তি। তা আমরা মনে রাখবো যে ইফতারের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাতে আমরা কি করব? দোয়াতে মশগুল থাকবো। আরেকটা প্রশ্ন হচ্ছে, ইফতার আমরা কি দিয়ে শুরু করব? ইফতারটা আমরা কি দিয়ে শুরু করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইফতার করো খেজুর দিয়ে। খেজুর দিয়ে আমাদেরকে ইফতার করার বলা যায়। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো। আমাদের মধ্যে কিছু কিছু জায়গায়, কিছু কিছু গ্রামে বলা হয়, কিছু কিছু শহরের মধ্যে এটা প্রচলিত যে অনেকে বলে খেজুর যদি না পাওয়া যায় তাহলে লবণ দিয়ে কিংবা আদা দিয়ে সেহরি করা। এটা কিন্তু ভুল। এই হাদিস থেকে আমাদের জানা গেল যে খেজুর দিয়ে ইফতার করা, আর খেজুর যদি না থাকে পানি দিয়ে ইফতার করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, দ্বীনের সাথে জড়িত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।